আজকে তোমাদের সঙ্গে একটা গোপন রেসিপি শেয়ার করছি, সেটা হলো মিষ্টি কুমড়ো দিয়ে পুরি। এই পুরিটা আমি ঘরোয়া উপকরণে বানাবো, কিন্তু খেতে হবে অসাধারণ। এই পুরিটা বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি। তোমরা চাইলে শুধু ময়দা নিতে পারো বা আটা নিতে পারো। টেস্ট অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি মিশিয়ে কম কম করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিলাম। আর ডোটার উপরে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে রেস্টে রাখলাম। কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়ো আর একটা ছোটো সাইজের আলু ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেট করে নিচ্ছি, মানে যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ নিয়েছি। তো আলু আর মিষ্টি কুমড়োটা রেডি করে নিয়ে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 1 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন হিং, 1 ইঞ্চি পরিমাণ থেতো করা আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। সামান্য নেড়ে চেড়ে নিয়ে, মানে আদার কাঁচা গন্ধটা চলে গেলে, গ্রেট করা আলু আর মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। ওর মধ্যেই দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। মশলার মধ্যে এইগুলো দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে লো হিটে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। স্টাফিংটা যখন শুকনো হয়ে আসবে ওই সময় গ্যাসটা বন্ধ করব। যে আটা বা ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা আবারও একবার খুব ভালোভাবে মথে নিয়ে পুরির জন্য লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো কীরকম সাইজের কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এই কাজগুলো করতে করতে স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। হাতে সামান্য ময়দা মাখিয়ে লেচিগুলো বাটির আকারে একটা শেপ দিয়ে নিচ্ছি। আটার এই বাটির মধ্যে 1 চামচ করে স্টাফিং দিয়ে হাতের সাহায্যে এইভাবে মুখটা মুড়ে নিচ্ছি। ঠিক যেইভাবে দেখতে পাচ্ছ এইভাবে গোল করে মুড়ে নিতে হবে। তারপর 2 হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আর এইভাবে প্রত্যেকটা একই পদ্ধতিতে করে নেব। তোমরা হয়তো ভাবতে পারো মিষ্টি কুমড়োর জন্য পুরিগুলো মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু আসলে তা নয়। পুরিগুলো এতটাই অসাধারণ খেতে হয়েছিল, একবার বানিয়ে খেলে তবেই বুঝতে পারবে। প্রত্যেকটা লেচির মধ্যে স্টাফিং দিয়ে রেডি করে নিয়ে সামান্য আটা ছড়িয়ে লেচিগুলো বেলে নিচ্ছি। তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো, আটা ছড়িয়ে বেলতে আমার সুবিধা হয়। তো সবাই যেন পুরিগুলো একটু মোটা সাইজ করেই বেলতে হয়। থিকনেসটা কতটা রেখেছি দেখিয়ে দিলাম। প্রত্যেকটা পুরি বেলে নিয়ে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম হিটে তেলটা গরম করে পুরিগুলো ভাজতে দিলাম। পুরিটা তেলের মধ্যে ছেড়ে ছান্তার সাহায্যে গরম তেল ওই পুরির উপরে দিলে পুরিগুলো বেশ ফুলে উঠবে। ওই সময় দ্বিতীয় পিঠ ভাজার জন্য উল্টে দিয়ে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। প্রত্যেকটা পুরি এরকম ফুলকো ফুলকো হবে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই পুরিগুলো নিরামিষ কি আমিষ যে কোনো দিনেই খেতে পারো। আর সব থেকে বড় কথা হলো এই পুরিগুলো অনেক সময় ধরে নরম থাকে। আর বাচ্চাদের স্কুল টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। পুরিগুলোর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখিয়ে দিচ্ছি। পুরিগুলো এতটাই গরম, হাতে ভীষণ গরম লাগছে, এদিকে খাওয়ারও তাড়া আছে। এই পুরিগুলো গোলাপ জামুন আর ঘুগনির সঙ্গে পরিবেশন করলাম।